দিন দিন বাড়ছে তাপমাত্রা, আর সেই তাপমাত্রার হাত থেকে রক্ষা পাওয়ার একটাই দাওয়াই বৃক্ষ। সেই বৃক্ষ বসানোর কাজে নেমেছেন কোদারা এলাকার এক বৃক্ষপ্রেমী হরেন পাত্র। নিজের টাকা খরচ করে 1 লক্ষ বৃক্ষ কিনে হাওড়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার প্রয়াস নিয়েছেন। 6 সপ্তাহ জুড়ে চলবে এই কর্মসূচি। হাওড়া শহরকে শিল্পনগরী বলে দিন যতই এগোচ্ছে, কলকারখানা যেমন বাড়ছে, তার পাশাপাশি সবুজ ধ্বংস করে কংক্রিটের জঙ্গল বাড়ছে। এর ফলে উষ্ণায়নও বাড়ছে। তার প্রভাব আমরা কয়েকটি গ্রীষ্মতে এর প্রভাব পেয়েছি। বর্তমান সময়ে শিক্ষিতের হার বৃদ্ধি পেয়েছে, তারপরেও গাছ নিধন বন্ধ নেই। আগামী দিনে এর ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে, সেই আশঙ্কায় বৃক্ষ রোপণের চিন্তা ভাবনা। আগামী প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ার লক্ষ্য নিয়েছেন। একটি টিম গড়ে গাড়ি করে বিভিন্ন জায়গায় গাছ ছড়িয়ে দিচ্ছেন। এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। নমস্কার। বিগত দিন ধরে আমি যা দেখছি, আমরা দেখে আসছি প্রচন্ড গরম। রাস্তাঘাটে যে ধরনের ধুলো পলিউশন তৈরি হয়েছে, তাতে আগামী প্রজন্মের জন্য বিরাট বিপজ্জনক দিন আসছে। সেটা দেখে আমি চিন্তা করলাম, যদি পুজো, বস্ত্র বিতরণ, লোকজনকে খাওয়ানো এসব না করে যদি আমি বৃক্ষরোপণ করতে পারি, তাহলে কিন্তু আগামী প্রজন্মকে আমরা সুস্থ থাকার মতন পরিবেশ তৈরি করতে পারবো। ওই জন্য সেই সিদ্ধান্ত আমরা বহুদিন আগে নিয়েছিলাম। আমরা 2019-20 45,000 গাছ লাগিয়েছিলাম, তাতে আমরা সফল পেয়েছি। অনেক সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। তো এখন সেই গাছগুলো যখন হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে, বাগানের মতন তৈরি হয়েছে। এখন আমরা দেখছি যে পরিবেশ, এই সামনে 2-3 মাস আগে যে ধরনের গরম পড়েছিল, রাস্তাঘাটে আমরা চলাফেরা করি, যে ধরনের ধুলো ময়লা দেখি, তাতে আমি দেখছি আমার ছেলে পুলে, নাতিপুতি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবাসী, গ্রামবাসী, হাওড়া জেলার মানুষ, সারা পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের মানুষকে যদি এগিয়ে না নিয়ে আসে সবাই, তাহলে কিন্তু এই বাচ্চাদের এদের সুস্থ রাখতে আমরা পারবো না। এই গাছটা 40-50 বছর পরে 4 লাখ 5 লাখ টাকা করে বিক্রি হবে। দেশের উন্নতি হবে, সমাজের উন্নতি হবে, সকলের কল্যাণের জন্য এই গাছ লাগানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।